ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 109, অর্থাৎ 109 নম্বর দিন, 109 নম্বর ভিডিও, 109 নম্বর ব্লগ। আজকের দিন হচ্ছে রবিবার, আজকের তারিখ হচ্ছে 16ই মার্চ 2025, আর এখন বাজে হচ্ছে 11:55, অর্থাৎ 12টা বাজতে আর 5 মিনিট বাকি। যাই হোক, আজকে খেতে অনেকটা দেরি হয়েছে। আমি জাস্ট খেয়ে দিয়েই উঠে ভিডিওটা বানাচ্ছি। এর পিছনে বড় কারণ আছে, সেটা আমি ভিডিওতেই বলবো। সবার আগে আজকে সকালে উঠেছি, মোটামুটি 7:30টার সময় উঠে নিচে নেমে পড়েছিলাম। নেমে মুখ হাত পা ধুয়ে খাওয়া দাওয়া বলতে সকালে ব্রেকফাস্ট, এটা ব্রেকফাস্ট আমি প্রথমে ভাবছিলাম যে কী করা যায়। তারপর মনে পড়লো যে কালকে রাত্রিবেলা ফ্রেঞ্চ ফ্রাইসের মতো একটা জিনিস বানিয়েছিল, আলু দিয়ে, যেটা ম্যাক্সিমাম বানাই আর কি। তা ওটাই ভেজে নিয়ে রেডি করে ফেললাম, দিয়ে আমি আর বোন খেয়ে নিলাম। এবার মা একটু সকালবেলা ব্যস্ত ছিল, কিছু ব্যাপার ছিল আর কি, তো সেই জন্য মা আর সেরকম কী করেছে আমি বলতে পারছি না। তারপরে বোনের আজকে একটা নাচের প্রোগ্রাম ছিল আর কি, সেই কারণে ও একটু ব্যস্ত হয়ে পড়েছিল। তা আমি খাওয়া দাওয়া করার পরে খানিকক্ষণ পড়লাম, পড়ে আজকে রবিবার ছিল, আজকে সবাই মোটামুটি বাড়িতে ছিল, ফোন টোন করছিল যে যাওয়ার জন্য। তারপর আমি বললাম যে ঠিক আছে যাচ্ছি বলে, দেখতেই পাচ্ছ অলরেডি দাড়ি কামিয়ে নিয়েছি। কামিয়ে বলতে একদম ছোটো ছোটো করে সেভ করে নিয়েছি। তা কালকে ভিডিওতেও বড়ো ছিল, আজকে কেটে নিয়েছি। এবার প্রথমে ভাবছিলাম যে দাড়িটা রাখবো, তারপর গরম পড়ে গেছে, সেভাবে মেনটেন করা হচ্ছে না আর কি প্রপারলি, সেই কারণে কেটে নিলাম আর কি, সেভ করে নিয়েছি আর কি। এবার ওটা করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। তারপর বাড়ি থেকে বেরোলাম। এবার বেরোনোর সময় কয়েকটা জিনিসপত্র আনতে দিয়ে দিয়েছিলো, ওই বোনের নাচের কয়েকটা জিনিসপত্র ছিল, সেগুলো আনতে দিয়েছিলো। তারপর টুকটাক বাজার ছিল, ওইগুলো করে আমি তারপর নজরপুরে ঢুকলাম, গিয়ে ওখানে কথাবার্তা হলো। তারপরে ওখান থেকে বেরিয়ে বাঘাবেড়ে গেছিলাম। বাঘাবেড়াতে গিয়ে ওই আর কি কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর গল্প টল্প হচ্ছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে বাঘাবাড়িতে যে 4জন ছিলাম, আমি, রাজেশ, প্রসূন আর রুলতা, গিয়ে তারপর ওখান থেকে বাড়ি এলাম। এসে চান টান করলাম, করে খাওয়া দাওয়া করেছি, করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে পুরোনো কিছু ভিডিও ছিল, সেগুলো আপলোড করা হয়নি, সেগুলো আপলোড করছিলাম। তারপরে রেস্ট নিচ্ছিলাম, তখনই বোন বললো যে ওকে একটু দিয়ে আসতে, যেহেতু ওর একটু লেট হয়ে গেছে, ওর ওই নাচের ব্যাপারটা ছিল। তা ওকে দিয়ে এলাম। গিয়ে আমি একটা ওই কাকার দোকানে গেছিলাম, গিয়ে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে বসলাম একটু, তারপরে বাড়ি চলে এলাম। এবার ভালো। এবার তারপরে দুপুরবেলা ওই যখন ভিডিওগুলো এডিটিং করে একটু বসছিলাম, এত ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমাইনি, কেননা দুপুরের দিকটা ঘুমালে রাত্রের দিকটা খুব প্রবলেম হয়। যাই হোক, আজকে একটা ভালো ঘটনা ঘটেছে, সেটা আমি বলছি। বিগত 2-3 দিন ধরে এক্সেসিভ গরম, বিশেষ করে 14 তারিখ থেকে গরমটা পড়েছে সাটিয়ে। মানে দুপুরের দিকে 12:30 একটার সময় টেকা যাচ্ছে না বাইরে যদি বেরোনো যায়। অলরেডি মার্চের হাফ, এখন থেকে এই গরম। 31শে মার্চ শেষ, এবার মানে শেষ, খুবই চাপের ব্যাপার আর কি। যাই হোক, এবার দুপুরবেলা প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তারপর বোনকে দিয়ে এলাম, গিয়ে একটু কাকার দোকানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে দিয়ে বাড়িতে এসেছি। এসে কয়েকটা কাজ করছিলাম আর কি, করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তারপর একটু চান করলাম, কেন আমি দাড়ি কেটেছি সকালে, তখনই চান করে নিয়েছি ওই 11:30-12টার সময়। এবার তারপরে আর গোটা দিন চান হয় না। এবার চানটাই মোটামুটি 2-2:30টার সময় করি। এবার আজকে মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে, তাই বিকালবেলা চান টান করলাম, করে একটু কম্পিউটারে বসেছিলাম। এবার কম্পিউটারে বসার পরে বোন তারপর এলো, তারপরে একটু খাওয়া দাওয়া হচ্ছিলো আর কি। এবার আমি ভাবছিলাম যে বাইরে থেকে ওরা এসে কিছু খাবার টাবার এনেছে, কিন্তু সেরকম কিছুই আনেনি। তারপরে মা দেখলাম চাউমিন বানাবে বললো। তা আমি বললাম ঠিক আছে, আমি কিছু কিছু যেগুলো জিনিসপত্র আছে কেটে কুটে দিচ্ছি আর কি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এবার বোনও খুব টায়ার্ড ছিল, আমি সেই কারণে হাত বাড়ালাম আর কি। দিয়ে মোটামুটি চাউমিন হলো। হওয়ার পরে চাউমিনটা শেষ হলো 7:30টার সময়, 7:30 নয়, 7:45 বলতে পারো। এবার আমি খেয়ে দিয়েই বেরোবো। এবার আমাকে ফোন করছিল সন্ধ্যাবেলা বেরোনোর কথা। অলরেডি পরশু দিন থেকেই কথা ছিল যে আজকে বেনাপুরে যাওয়ার কথা, কিন্তু আমি পরে ফোন করে বলেছিলাম যে না, বেনাপুরে হচ্ছে তো মাঠে বসতে পারি। তা অ্যাট লাস্ট ফাইনাল যেটা হলো যে রাকেশদার দোকানেই বসা হবে। কিন্তু 7:30টার সময় যেটা সুখবর সেটাই বলছি, সেটা হচ্ছে মোটামুটি বৃষ্টি শুরু হলো আজকে। এবার বৃষ্টিটা হওয়ার পরে সাডেন টেম্পারেচার অনেকটাই ডাউন হয়ে গেছে। বৃষ্টিটা হলো মোটামুটি খুব মারাত্মক লেভেলে না হলেও হয়েছে কিছুটা, হয়ে মোটামুটি 8:15 নাগাদ বন্ধ হলো। এবার বন্ধ হওয়ার পরে টোটাল দুর্লভপুরে, মানে আমি দুর্লভপুরে থাকি, আগের ভিডিও যদি তোমরা দেখো জানো, দুর্লভপুর হচ্ছে বাগনানের একটা ছোটো গ্রাম।
বাগনান তোমরা জানবে আশা করছি, যেটা গুগল করলেই পেয়ে যাবে। এবার সেটা ডিটেলস দেওয়ার আমার মনে হয় না খুব একটা দরকার আছে। এবার যাই হোক, দুর্লভপুরের পুরো কারেন্ট অফ হয়ে গেছিলো, অনেক দিন পরে লোডশেডিং হলো আর কি। এবার মোমবাতি জ্বালালাম, তারপরে হারিকেন জ্বালানো হলো। যাই হোক, তারপরে আমি ওখান থেকে কিছুক্ষণ ওইসব লাইট ফাইটগুলো ম্যানেজ করে বেরোলো। এবার আমাদের বাড়িতে দুধ চা হয়, এবার দুধ আনা হয়নি, সেটাও আনার ব্যাপার ছিল, কেননা চায়ের ব্যাপারটা বুঝতে পারছি বাঙালিদের কতটা সেন্টিমেন্টাল ব্যাপার আর কি। এবার ওটা বন্ধ করে দেয়, মানে বাড়িতে দুধ চা হয়, এবার সেটা দুধ নেই বলে আনা হচ্ছে না, এবার বানানো হচ্ছে না। এবার আমার অলরেডি সকালে বলেছে যে দুধটা টোটালি একদম শেষ হয়ে গেছে, নিয়ে আসার কথা আমি টোটালি ভুলে গেছি। সেই জন্য আমি সন্ধ্যাবেলা বেরোলাম, দুধটা আমি অ্যাট এনি কস্ট নিয়ে চলে এসেছি। এবার যখন বেরিয়ে দেখলাম টোটাল বাগনানের ম্যাক্সিমামই কারেন্ট অফ। তো ওখান থেকে সন্ধ্যেবেলা যেমন বেরোই আর কি, বেরোলাম। তা আমি বোধহয় ওই জন্য রাকেশদার দোকানেই বসাবে যেমন কথা ছিল। তারপরে এটা বুঝতে পারলো রাকেশদার দোকান খুলছে না। তা আমি, রাজেশ আর বিপ্লবদা তিনজনে মিলে কাজীমহেরা একটা খুব বিখ্যাত মন্দির আছে ওই ভিটেবেরিয়া বলে, এবার তোমরা অনেক হয়তো জানতে পারো। ভিটেবেরিয়ার ওখানে কালী মন্দির, ওখানে গেলাম। ওখানে মেলা হয় অ্যাকচুয়ালি, আজকের দিনে মেলাটা ছিল। মেলাতে গেলাম, ওখানে ঠাকুর প্রণাম করে ওখান থেকে বেরিয়ে তারপরে ঘুগনি আর তোমার এগরোল খেলাম। ওরা রাজেশই করলো আর কি, খাওয়ালো। দুর্লভপুরেও হয়, আমি তখন ওদেরকে ইনভাইট করি। যাই হোক, তো ওখান থেকে বেরিয়ে টোটাল তো কারেন্ট হবে, এবার ওখানে তো জেনারেট চলছে, ছিপছিপ করে বৃষ্টি চালু হয়ে যেত। তখন আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে বিলদার বাড়িতে একটু বসা হবে। বিলদার বাড়িতে গেছিলাম, বিলদার বাড়িটা হচ্ছে মানে দোতলাতে, এবার টোটাল এরিয়াটা পুরো ফাঁকা আর কি। মানে এখনকার দিনে যেটা প্রায় ইম্পসিবল দেখা আর কি, তুমি 3তলা 4তলা বাড়ি করে নাও, কিন্তু তুমি সাইডগুলো ব্লক হয়ে যায়, কেন পাশেই বাড়ি করে নেয়, মানে 3 ফুট 4 ফুটও জায়গা পায় না। তা বিলদার বাড়িটা চারিদিকটাই ফাঁকা, কোনো গাছপালাও নেই, একটা অদ্ভুত মানে বিউটিফুল ব্যাপার আর কি। তো সেখানে রুমে গেছিলাম, গিয়ে জানলাগুলো খুলে দিয়েছিল, দিয়ে এবার হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, কারেন্ট নেই, হাওয়া দিচ্ছে, আর সফট লো রিদিমের গানগুলো চলছে, খুব ভালো লাগলো। তারপর ওখান থেকে বেরোলাম 10টা নাগাদ, ওখানে মোটামুটি 9:52-54 মতো ছিলাম। ভালোই লাগছে। তারপর ওখানে দেখলাম কারেন্ট চলে এলো, তারপরে এদিকেও 10টা প্রায় টাচ হয়ে গেছে বলে ওখান থেকে বেরিয়ে পড়লাম 9:52-54 করে। বাড়িতে এসে দেখলাম স্টিল এখানে এখনও কারেন্ট নেই। এবার মা একটু হেজিটেট করছিল রান্না বান্না করবে কিনা, কেন না কারেন্ট নেই, একটু মানে যা আর কি এনার্জি ফেল করার একটা ব্যাপার থাকে। তা আমি এসে মোটামুটি হারিকেনটা জ্বালিয়ে দিলাম, কেরোসিন লোড করে, তারপরে মোমবাতি জ্বালিয়ে দিলাম, যতটা যা করার করলাম। করার পরে খানিকক্ষণ বাদে দেখলাম ও পাড়ার কারেন্টটা ফার্স্টে এলো, তার খানিকক্ষণ পরে আবার ইলেকট্রিকের গাড়ি এলো, ওদের যারা মেনটেনেন্সের লোক তারা এসে ও পাড়ের কারেন্টটা বন্ধ করলো, করার পরে ফুল গ্রামের কারেন্টটা চলে এলো। আসার পরে খানিকক্ষণ বসেছিলাম, তখন কটা বাজে, 11:30 বেশি হয়ে গেছে। মা এদিকে রান্না করছে আর আমি এই ভিডিওগুলো এডিটিং করছিলাম। তারপরে এই রিসেন্ট ভাত, মানে জাস্ট ভাতটা দিল, দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ভিডিওটা বানিয়ে ওপরে চলে যাবো, খুব টায়ার্ড লাগছে, আর বেশিক্ষণ বলবো না কথা। হোলি শেষ, সব কমপ্লিট, এবার মন দিয়ে পড়তে হবে। যাক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।